হ্যালো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে রাত 10টা। দেখো রাত 10টার দিকে আমার বোর বেলুন টেলুন ফুলাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার বার্থডে, যেটা আমার বোর ভুলে গিয়েছিল। ও আমাকে আগেই বলেছিল যে দুদিন আগে মনে করে দিতে, কারণ ওর কাজের চাপে এগুলো মনে থাকবে না। তো আমি বলেছিলাম, ও তাও ভুলে গেছিলো। আর আজকে হচ্ছে মনে পড়েছে রাত্রেবেলা 9টার দিকে। তারপরে ও দোকান টোকান গিয়ে এইসব জিনিস কিনে নিয়ে এসেছে। তো দেখো ও ফুলালোটা, আর আমি তো বেলুনগুলো ফোলাতেই পারছি না। অনেক চেষ্টা করলাম কিন্তু একটা বেলুনও ফোলাতে পারলাম না। তারপরে আমার বরকে দিলাম ফোলাতে। আর এইদিকে ভেবেছিলাম প্রথমে যে বিছানার উপরে হয়তো এগুলো করবো, বেলুন টেলুন সাজাবো। তো তার জন্য দেখো এইখানেই সবগুলো সাজাচ্ছিলাম বেলুনগুলো। তারপরে আবার মনে হলো না, এখানে করব না, পাশে আর একটা সাইডে ফাঁকা আছে, তো এখানেই বানাবো। তো এদিকে আমার বর বেলুনগুলো ফোলাচ্ছিল আর আমি হচ্ছিলাম বাঁধছিলাম। ও বাঁধতে পারছে না, আর আমি হলো বাঁধতে পারি বাট ফোলাতে পারি না। বেলুন ফোলানোর আমার কাজ নেই, ওটা ফোলাতে গেলে আমার 2 দিন লেগে যাবে, তা আমি বেলুন ফোলাতে পারবো না। তো এদিকে আমি বাঁধছিলাম। তো আমার বর বলে তুমি যাও রেডি হও। তো প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, তারপরে আমার ইচ্ছে করছিল না, কারণ আজকে প্রচুর গরম পড়ছে। তার জন্য শাড়িটা পরলাম না, আমি দেখো জামাটা পরেছি। আর এই চুড়িদারটা হচ্ছে আমি নিজে বানিয়েছি। আমার বর আমাকে অনেকগুলো চুড়িদারের পিস কিনে দিয়েছে, তো এখন আমি ওগুলো নিজে বানাবো। আর এটা হচ্ছে প্রথম চুড়িদার বানানো, একটু ডিজাইনও করেছি। তোমাদের কেমন লাগলো চুড়িদারটা বানানোটা অবশ্যই বলবে কমেন্টে। তো এইদিকে দেখো এখানে আবার নেমেছি, বিছানায় প্রথমে করছিলাম সাজানোটা, আবার এই সাইডে করলাম। আর মেশিনটার ওপরে কেকটা রাখছি, কারণ আমাদের টেবিল নেই, তার জন্য মেশিনটা। আর এই মেশিনটা হচ্ছে আমার বর আমাকে নিয়ে দিয়েছে কিছুদিন হলো। তো দেখো আমি ওইদিকে চলে আসছি, কারণ আমার রাগ উঠে গেছে। আসলে কেকটাও পিঙ্ক নিয়ে আসছে, আর টুপিটাও পিঙ্ক নিয়ে আসে, আর আমার জামাটাও পিঙ্ক হয়ে গেছে, কারণ আমি পিঙ্ক কালারটা সহ্য করতে পারি না। তার জন্যই রাগ উঠে গেছিলো যে সব কিছু পিঙ্ক কেন হলো। তো তারপরে আবার চলে আসে। আর ওদিকে দেখো আমার বর একটা জগ ফেলে দিচ্ছে পায়ে লেগে, ওইটা আবার ঠিক করতে গেলাম। তো চলো কেকটা কাটা যাক। আর আমার বর হচ্ছে মোমবাতি নিয়ে আসতে ভুলে গেছে, তার জন্যই কোনো মোমবাতি টোমবাতি নেই, এমনি ডাইরেক্ট শুধু কেক কাটা শুরু করে দিয়েছি। আর একটা কথা, আজকে যে আমার বার্থডে সেটা কিন্তু আমার নিজেরই মনে ছিল না, আমি ভাবছি কালকে। তো আমার মা ফোন করেছিল, তো মা বলছে আজকে কত তারিখ, আমি বলছি কেন আজকে 12 তারিখ। তো মা বলল না আজকে 13 তারিখ হবে। তারপরে আমি দেখলাম সত্যি সত্যি আজকে 13 তারিখ। তো মা কিন্তু জানে না যে আমার বার্থডে, মা এমনি শুধু তারিখটা বললো, তখনই আমার মনে পড়ে গেলো। তো আমার বরেরও মনে পড়ে গেছে। তারপর আমার বর রাত্রেবেলা গিয়ে কেক টেক সব নিয়ে আসে, তো আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছে, অনেক কিছু ও নিয়ে আসে। তো এখানে দেখো কেক টেক কাটা শেষ, আর আমরা দুজন হচ্ছে কেক খাচ্ছি। তো দেখো ও খাচ্ছে আমি খাচ্ছি। আর আমার কেকের ক্রিমগুলো একদম ভালো লাগে না, শুধু কেকগুলো ভালো লাগে, ভিতরে ফ্রেশ কেক একদম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। তো ওইদিকে বেলুনগুলো ছুটে যাচ্ছিলো, দিকে আমার বর আবার ঠিক করছিল। ওকে সবাইকে গুড নাইট, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাইকে, বাই।